ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। একদম কম ঝামেলা এবং কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি করে দেখাবো রুটি খাবার জন্য একদম কম সময়ে ঝটপট হয়ে যাবে এরকম একটা রেসিপি, সবজির একটা রেসিপি। তো চলুন আমি কিভাবে রেসিপিটা করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে নিয়েছি কিছু সবজি। এখানে আমি নিয়েছি ফুলকপি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, এরকম বড় বড় করে কেটে নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি টমেটো। তো প্রথমে আমি যেটা করব, ফুলকপিটাকে এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। ফুলকপিটাকে আমি হালকা সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। আমি এখানে 1 চামচ নুন দিয়ে এটাকে দেখুন এরকম হালকা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলোকে পানি থেকে তুলে নেব। এভাবে একটা ছাঁকনি দিয়ে আমি ফুলকপিগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা কাঁচের বাটি নিয়েছি। এর মধ্যে আমি মশলা রেডি করে নেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর আমি এটাকে পানি দিয়ে একটা মশলা গুলে নেব। মশলাটা এটা রেডি করে নিলাম। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো পানি দিয়ে এটাকে গুলে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে নিয়েছি। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। আরও দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর মটরশুঁটি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে ওতে আমি 2 চামচ পানি দিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আর পানি দেব না। এরপর আমি সবগুলো উপকরণ আর মশলাটা এভাবে একটা চামচ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এইভাবে ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটা আর সবজিগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। আবার একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা বেশ গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর আমি এই রান্নাটা সরষের তেলেই করব। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে 2 মিনিট পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা তেল আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। বেসনটাকে ভেজে নিয়েছি দেখুন।
তেলের মধ্যেই। এরপর আমি এখানে যে সবজিটা মেখে রেখেছিলাম ফুলকপির সঙ্গে সবটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে এটাকে কষিয়ে নেব। এইভাবে করে অবশ্যই ঢাকা দিতে হবে এটাকে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে সেদ্ধ করে নিতে হবে। আগে থেকেই আমি ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এই বাটির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও ধুয়ে 2 চামচের মতো পানি দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমি আর পানি ব্যবহার করব না, আর অন্য কিছু মশলাও ব্যবহার করব না। এরপর এইভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে আর সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে ঢাকনা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে সবজিটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আর এটা খুব বেশি ঝোল হবে না। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখুন এর থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়েই ঝটপট করে রুটি খাওয়ার জন্য এটা আপনারা তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। একদম ঝামেলা কম। আর এই দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে রুটি খাওয়ার জন্য। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই দেখুন রেডি আমার সবজির তরকারি রুটি খাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।